হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 35 সম্পর্কে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের ১ম এই আমরা পাজু ফিল্ডে আসার কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে লি মিনসুং আর অ্যাবসোল বসে কথা বলছিল। মিনসুং অ্যাবসোলের এই হান্টার হওয়া এবং নতুন নাম সম্পর্কে জিজ্ঞাসা করলে অ্যাবসোল জানায় সে তার নিজের নাম পার্ক ডনজি রেখেছে এবং হান্টার হয়েছে যেন সে সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে এবং ডানজেন গেটে ঢুকতে পারে। মিনসুং তখন বলে, এয়ারপোর্টে তুমি যেটা করেছো সেটার জন্য হান্টার অ্যাসোসিয়েশন একটি অজুহাত দেখিয়ে আমার পিছু লেগেছে। আর হান্টার অ্যাসোসিয়েশন যদি পাজু ফিল্ডে ফ্যাক্টরি খুঁজে পায় তাহলে কিন্তু আমরা দুজনেই শেষ হয়ে যাব। অ্যাবসোল তখন বলে, আরে মিনসুং তুমি চিন্তা করো না, এমনটা যাতে না হয় এই জন্যই তো আমি গ্রিম রিপার গিল্ডে জয়েন করেছি। আর ওই রেডে যাওয়া সব হান্টারদেরকেই আমি আমার ক্রিয়েটরের বিলিভার্সে পরিণত করব। আর এমনটা করলে সেখানে সবাই আমার কন্ট্রোলে থাকবে আর এই জন্য তারা কিছু মনে রাখতে পারবে না। মিনসুং তখন বলে, আচ্ছা তোমার কি মনে হয় তুমি কি এখন একজন এস র্যাঙ্কের হান্টার মানে লিম তাইগুকে হারাতে পারবে? অ্যাবসুল তখন লিম তাইগু এর কথা চিন্তা করে বলে, তুমি আমাকে আমার সেই প্রমিসের কথা মনে করে দিচ্ছ? তার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হয় আমি যদি একজন এস র্যাঙ্কের হান্টারের সঙ্গে এখন ফাইট করি। অ্যাবসোলের কথা সম্পূর্ণ না হতেই মিনসুং একটা শয়তানি হাসি দিয়ে বলে, তোমরা দুইজনেই মারা গেলেও আমার কিছু যায় আসে না, শুধু প্রমিসটা মনে রেখো। সিন শিফট হয় এবং আমরা অ্যাসোসিয়েশন লিডারকে দেখতে পাই, যে পাজু ফিল্ডের রেডের কথা ভাবছিল। এই রেডে তার বিশ্বস্ত একজন হান্টার মিহো পার্টিসিপেট করবে, যে নিজে একজন এ র্যাঙ্কের হান্টার। আর ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে চঞ্জল তো আছেই, আর সাথে আরেকটা এস র্যাঙ্কের হান্টারও রেডি আছে। অ্যাসোসিয়েশন লিডার এখানে অ্যাসোলকে সন্দেহ করছিল, কারণ সে সবেমাত্র অ্যাওয়াকেন্ট হয়ে গ্রিম রিপার গিল্ডে জয়েন করলো, তাও আবার পাজু ফিল্ডে রেডের ঠিক আগেই। এরপর অ্যাসোসিয়েশন লিডার সুহোর কথা ভাবে, কারণ সুহো তার কাছে একটা ওয়ার্কার হিসেবে রেডের জন্য জয়েন হওয়ার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল। লিডার সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে, কিন্তু তারপরেও লিডার ভাবছিল যে এটা কি কোনো কাকতালীয় বিষয় নাকি এটা সুহোর কোনো প্ল্যান। সিন শিফট হয় এবং আমরা পাজু ফিল্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে সব হান্টাররা মনস্টারদের সামলাতে হিমশিম খাচ্ছিল, কিন্তু মিহো সেখানে আসে এবং তার ফাইটিং স্কিল শো করে দুইটা ডেমনকে ডাউন করে দেয়। মিহো তখন দেখতে পাই মিনসুং আরামে দাঁড়িয়ে স্মোক করছে। মিহো এটা দেখে ভাবে, মিনসুং তুমি কি হান্টার হওয়ার কোনো মজা মনে করো নাকি? তখনই একটা মনস্টার মিহুর উপরে অ্যাটাক করে। মিহো কিছু বুঝতে পারছিল না সে এখন কি করবে, বাট তখনই অ্যাবসোল সেখানে আসে এবং খুব সহজেই সেই মনস্টারটাকে মেরে দেয় এবং মিহোকে একটু সাবধানে কাজ করতে বলে। মিহো তখন মনে মনে বলে, সে জাস্ট একটা এটাকে একটা মনস্টারকে হারিয়ে দিল, এটা কিভাবে সম্ভব? হান্টার পার্ক ডনজি সে রেডের জন্য ক্যাজুয়াল ড্রেস পরে এসেছে, সেজন্য আমি তাকে একটা এস র্যাঙ্ক হওয়া সত্ত্বেও বাচ্চা ভেবেছিলাম। আমার মনে হয় এস র্যাঙ্ক টোটালি ডিফারেন্ট একটা লেভেলে আছে। একটু পরে মিনসুং বলে, এখানে সব কাজ শেষ হয়ে গেছে, যেমন ভেবেছিলাম তার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মিহো তখন বলে, আমার মনে হয় পাজু ফিল্ডে এখনো কিছু মনস্টার আছে। মিনসুং উত্তরে বলে, হান্টার মিহো তুমি বুঝতে পেরেছো তাই না? আসলে ডানজনটা মেনটেন করার জন্য গ্রিম রিপার গিল্ড রুটিন করে এখানে আসে এবং মনস্টারদেরকে হান্ট করে, তো এটা আউটার ওয়ার্ল্ডসের কোনো ক্ষতি হবে না। মিহো তখন মনে মনে বলে, কি রুটিন করে হান্ট করা? সেটা কোনো গিল্ডই তো গুরুত্ব দেয় না, আর প্রতিদিন ডানজনে না ঢোকা লাগলে এটা কেউই করে না, এখানে অবশ্যই কোনো সমস্যা আছে। মিনসুং তখন ভাবে, যতই চেষ্টা করো না কেন এখানে কিছুই খুঁজে পাবে না। ডেমনসরা অলরেডি ফ্যাক্টরি ডিস্ট্রয় করে পাজু ফিল্ডের কোথাও লুকিয়ে আছে, আর ফ্যাক্টরির চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব না এখন। আর যদিও বা পাও তাহলে তুমি সেটা মনে রাখতে পারবে না, কারণ অ্যাপসোলকে দেখানো হয় এবং আমরা বুঝতে পারি যে অ্যাপসোল আর কি কন্ট্রোলে নিয়ে নিলে তো কারোরই কিছু মনে থাকবে না। সিন শিফট হয় এবং আমরা পাজল ফিল্ডের সেই মনস্টারদেরকে দেখতে পাই। ওই ডেমনদের লিডার তখন বলে, আফসোস অ্যাপসোল এখানে থাকলেও তার সঙ্গে আমরা এখন দেখা করতে পারবো না। এমন বসে থাকার সময়ের অপচয় করা হচ্ছে, আর এই সময়ের অপচয় না করলে অনেকগুলো স্টারডাস্ট তৈরি করতে পারতাম। এরপর আমরা সুহোকে দেখতে পাই যে একটা রুমের সামনে এসে বেরুকে জিজ্ঞাসা করে, বেরু তুমি কি ডেমনদের প্রেজেন্স এখান থেকে পেয়েছিলে? বেরু উত্তরে বলে, হ্যাঁ। আর সুহো তখন দরজা খুলে সেই ডেমনদেরকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকের ফলে ডেমনটি অনেক দূরে ছিটকে পড়ে। বেরু তখন বলে,
ইয়ং মোনাক মনে হয় ক্রোকোডাইলের আম্মুতে ট্রেনিংটা কাজে দিয়েছে। সো তখন সেখানে অনেকগুলো মিসড বানকে দেখতে পায় এবং বুঝতে পারে পাজু ফিল্ডে আসলে স্টারডাস্টের ফ্যাক্টরি। এরপর সোহো সিরিয়াস হয়ে যায়। ডেমনটি তখন রিজেনারেট হতে হতে বলে, সেই ব্ল্যাক মার্ক, আমি কখনো ভাবিনি তুমি এখানে চলে আসবে আমাদের কাজে বাধা দিতে। অবশ্য অ্যাপসেল বলেছিল তুমি আসতে পারো, এটা ভালো হয়েছে তুমি এখানে এসেছো। তুমি অ্যাপস্টেলের জন্য অনেক ভালো একটা গিফট হবে। এখানে এই ডেমনটি ভাবতেছে সে এখন সোহরে মেরে দিবে এবং সেটা সোহর ডেড বডি অ্যাপস্টেলকে উপহার স্বরূপ দিবে। যাই হোক, এখানে শেষ হয়ে যায় এই চ্যাপ্টারটি। আগামী চ্যাপ্টারের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।